মুখখান বন্ধ রাখবেন, ভালো ছাড়া মুখ ব্যবহার করবেন না। 2, তাকফুরুনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। সেই জন্য আমি যেটা বলেছি সেটাই ঠিক, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। তার সাথে কথা বন্ধ করে, মাসের মাস কথা না বলে, মুখখান বাঁকা করে চলে, বিছানা ভিন্ন করে থেকে সংসার করা জায়েজ নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না আমার স্বামীর মুখখান কত খারাপ, আর মুখের দিকে আমার তাকাতে ইচ্ছে করে না। আমি বুঝলাম আপনি আমার দিনী বোন, আপনার কথা আমি বুঝি, কিন্তু শোনেন, মেনেই চলতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে সেটাতে ঢুকতে পারে, তখন আল্লাহ রাসূল 4টা কথা বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হলে হলো, স্বামীকে মেনে চলা। এটাই পথ, স্বামীকে মেনেই চলতে হবে, আমাদের কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছে, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। যদি দেখা যায় যে মানা যাবে না, তাহলে খোলা তালাক নিতে হবে। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে হবে, কাজীর কাছে গিয়ে করে নিতে হবে। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই। কিন্তু থাকলে মেনেই চলতে হবে। কেন বেশি জাহান্নামে? 2 নম্বর কারণ, স্বামীর অকৃতজ্ঞতারা। 3, তোমরা এমন নারী, তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কথা বললে অর্ধেক ঈমান শেষ। এই জন্য মহিলারা মোবাইলে কথা তেমন বলবেই না। আর আব্বার মোবাইলে রিং হচ্ছে 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 বারবার হচ্ছে, এরপরে যদি ধরে, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নাই, অন্য সময় কথা বলিয়েন। এইভাবে কথা শেষ করতে হবে। ভাই কে বলছিলেন? তাহলে এর নাম্বারও ধরে রাখবে। তাহলে জাহান্নামের পথ। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন অন্য জায়গাতে এভাবে, মা তারাকতু বাদি ফিতনাতান আযারা লিরিজালিন নিসায়। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। বুখারী মুসলিম। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। এই ছেলে, সাবধান থাকো, তোমার মোবাইলে জিন্দেগিতে যেন কোনো মেয়ের সাথে কথা না হয়। চাকরি হারাবে, মান সম্মান হারাবে, বংশমর্যাদা হারাবে, বিদ্যা হারাবে, সব হারিয়ে যাবে, রাস্তায় নিঃস্ব হয়ে নেমে যাবা। খুব সাবধান, নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি 3টা কারণ তাদের উল্লেখ করলেন। তারা জাহান্নামে যাওয়ার 3টা কারণ উল্লেখ করলেন। এই এলাকাতে মহিলারা ঈদের মাঠে যায় না, মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে এবং ব্যবস্থা করতে হবে, যেতেই হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ ওয়া জাওয়াতিল কুদুর। আমাদের ঋতুবতী নারীকে এবং সব ধরনের মহিলাকে এবং যুবতীদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ করা হলো। তখন একজন মহিলা বলল, আল্লাহর নবী, এহেদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারোর চাদর নেই যে, তাহলে কিভাবে ঈদের মাঠে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লিতুলবিসা সাহিবাতুহা মিন জিলবাবিহা, অন্য বান্ধবী অন্য মেয়ে যেন তাকে চাদর দেয়, অর্থাৎ চাদর চেয়ে নিয়ে যাবে। নিজের গায়ের চাদর যদি না থাকে তাহলে কার চাদর নিয়ে মাঠে যাবে? আর একজনের চাদর চেয়ে নিয়ে মাঠে যাবে।
ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবে, ঋতুবতী হাইজ হয়েছে যাদের, তাদেরকে যেতে হবে, যেতেই হবে। ইয়াসহাদনা দাওয়াতুল মুসলিমিনা জামাতাহুম, তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে, তাদের দুয়াতে উপস্থিত হবে। দোয়া মানে ঈদের মাঠে যে হাত তুলে দোয়া হয় সেটা নয়। দোয়া মানে ইউকাব্বিরনা মা'আন নাস, তারা মানুষের সাথে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, মহিলারা বলবে। এবং ইমামের বক্তব্য শুনবে। ইমামকেও বিষয়ের উপর একটা সুন্দর করে বক্তব্য সাজিয়ে মানুষের সামনে বলতে হবে। খালি ট্যাঁটু করে কথা শেষ করা ঠিক হবে না। এটা সুন্দর বিষয় বাছাই করে নিয়ে মানুষের সামনে সুন্দর করে বলতে হবে। আর ফিতরা শস্যই হতে হবে, এক সাই হতে হবে। কিয়ামত পর্যন্ত এর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। এক সাই হতে হবে এবং শস্যই হতে হবে। কেউ যদি নেওয়ার না থাকে তাহলে ফেলে দিবেন। তবু কি বের করতে হবে? শস্যই বের করতে হবে। এর বিকল্প কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একসা বের করতাম, করব। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, কেন? মুআবিয়া যে সিরিয়া থেকে এসে বক্তব্য দিলেন, বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিরিয়ার অর্ধশা গম সমপরিমাণ মদিনার একশা খেজুর। সিরিয়ার অর্ধশা গমের মূল্য যা, মদিনার একশা খেজুরের মূল্য তাই। অতএব কেউ ইচ্ছা করলে অর্ধশা গম দিবে। মানুষ সেটাই গ্রহণ করল। তখন আবু সাঈদ খুদরি বললেন, না, হাজিহি কিমত মুআবিয়া, এটা মুআবিয়ার মূল্য নির্ধারণ। লাক বালাহা আমালহা, আমি কখনো গ্রহণ করব না, আমি তা কখনো আমলে নিয়ে আসবো না। এইটা মুআবিয়ার মূল্য নির্ধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য নির্ধারণ করেননি। অতএব মূল্য নির্ধারণের কোনো প্রশ্নই আসে না। হেজাজ মক্কা মদিনার সা অনুযায়ী 2.5 কেজি চাউল বা গম হতে হবে বা খাদ্য হতে হবে। এটাই ফিতরা। কিয়ামত পর্যন্ত এটাই বলবৎ থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে বাকি সিয়াম, হজ, দান খায়রাত এগুলো কবুল হবে। যদি সালাত কবুল না হয় তাহলে বাকি কোনো ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসাল্লাতু ইয়াউমুল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি, যদি তার সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। আর যদি তার সালাত না টিকে, ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি, সালাত না টিকলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতু সালাসাতু আফলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। অতহুর সালাসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। অরুকু সালাসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। অসজুদ সালাসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। দাহাবে হাক্কেহা, কেউ যদি এগুলি ঠিক ঠিক আদায় করে, কবেলা সালাতু কবেলা সাইরু আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর সালাত যদি তার কাছে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালিহি, সব আমল বাতিল বলে গণ্য হবে। শুনুন, সালাত এমন একটি ইবাদত, নামাজ। আমরা সব সময় কি শব্দ ব্যবহার করব? সালাত, নামাজ নয়। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই।
জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। কিভাবে চলছে? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে। এটা তো আসলে মানুষ ফিরে যেতে চায় না। আমার এই জায়গা হুবাহু জন্মভূমি না হলেও যেহেতু আমার পড়াশোনার সূচনা নাচল, কাজে আমি নাচলকে জন্মভূমির মতোই দেখি এবং ভাবি এটাই। কাজেই আপনার সাথে আমার একটা ভালোবাসা থাক, আমি এটা ঐকান্তিকভাবে কামনা করি। আর আমি না চলে আসলে 8-10 কিলোমিটার আশেপাশে যত আছে মহিলা পুরুষ সবাই আসবে, এটা আমার দাবি। মহিলা পুরুষ তো আসবে, হিন্দুকে আসতে হবে। আমি তারও কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। যেহেতু আমি আপনার কিছু না কিছু উপকার করব, এই জন্যই এসেছি। কাজে আপনি আপনার কাজকে প্রাধান্য দিবেন, এটা আমি আশা করি না। আর যেহেতু লেখাপড়া আমার সূচনা এখানেই আমি খেয়ে মানুষ হয়েছি, কাজে এখানের উপরে আমার ভালোবাসা জন্মভূমির চেয়ে বেশি কম নয়। কাজে এই ভালোবাসাটা আপনার থাক, এটা আমি কামনা করি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত মানুষকে আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, আদেশ, যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য, এবং কুরবানি করুন। কুরবানি আসছে, 7 ভাগে করা হবে না, সব ভিন্ন ভিন্ন করবেন। টাকা বেশি আছে গরু, টাকা কম আছে খাসি, তার চেয়ে কম আছে ছাগি, তার চেয়ে কম আছে ভেড়া। ভাগে করবেন কার টাকা কেমন। আবার কেউ বলছে ঠিক, কেউ বলছে ঠিক নয়। কেন যাবেন ওখানে? একাধিক সহিহ হাদিস পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য, এবং কুরবানি করুন, আদেশ। সালাত আদায় করতেই হবে, এটা বাধ্য মানুষ, যে কোনো মূল্যে। সালাত পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত, যা মানুষের সাথে আপোষ করে না। অন্যান্য ইবাদত আপোষ করে সালাত ব্যতীত। যেমন এই যে পার হয়ে গেল রমাজান মাস মানুষের সাথে আপোষ করে। কিভাবে? আপনি অসুস্থ, আপনি করিয়েন না, পরে করবেন, এই যে আপোষ করলো। আপনি সফরে আছেন, রমাজান ফরজ মাস, ছেড়ে দেন, পরে করবেন, এই যে আপোষ করলো। হজ ফরজ বিধান, এবছরই করব চাচ্ছিলেন, পরিবেশ অনুকূলে হলো না, সামনে বছর করেন, এই যে ফরজ বিধান, আপোষ করলো। যাকাত 2 মাস আগে দেন, যাকাত 20 দিন পরে দেন, এই যে ফরজ বিধান আপোষ করলো। সালাত এরকম মানুষের সাথে আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, অজু আর তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, অপবিত্র হয়ে আছে, সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই। কারণবশত কোনো পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, সময় পার হয়ে যাচ্ছে, এই উলঙ্গ অবস্থাতেই তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না।
সম্মানিত দিনী ভাই, যারা সালাত আদায় করে না তারা কেমন? সংক্ষিপ্ত বললাম, সালাত আদায় করতেই হবে। এবার দেখি যারা সালাত আদায় করে না তারা কেমন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করলো সে মুসলমান, আর যে সালাত আদায় করলো না সে কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ। আল্লাহর নবী বলছেন, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে সালাত আদায়ের জন্য এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আদেশ করব। লড়াই করে পিটিয়ে আমি প্রয়োজনে সালাত আদায় করাবো, যে কোনো মূল্যে। এটা আমাকে আদেশ করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসকে সামনে রেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তখন বিবাহ কেটে গেছে, বিবাহ নেই। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে কেটে গেছে। আরবিরা আরো বলছেন যে এই লোকটা যদি মারা যায় তাহলে তার জানাজা হবে না। শুধু তাই নয়, এর লাশটা মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না, এই লাশ ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। হিন্দুর মারা গেলে যেখানে ফেলে দিতে হয় সেখানে ফেলে দিতে হবে। এই পর্যন্ত কলম উল্লেখ করেছে তারা। তাহলে বেনামাজির অবস্থা আমরা বুঝতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন তাতেও কাফের, বিদ্বানগণ যেভাবে বললেন তাতেও হত্যার যোগ্য। আরবি বিদ্বানগণ যেভাবে বলছেন তার জানাজা নেই, তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এই ছেলেরা, এই তোমরা যারা দায়িত্ব পালন করছো তোমরা একটু পাহারা দাও। আর ওই যে মোটর সাইকেলটা স্টার্ট দিল কিভাবে, তুমি কি করছো? যখন দেখলে তাকে নিষেধ করবে না, এখান থেকে দূরে নিয়ে যাবে তারপরে স্টার্ট দিবে। এটা হয় কি করে? তোমরা আজকে বক্তব্য শোনো না, তোমরা দাঁড়িয়ে থাকো। অল্প সময় আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেবো ভোর পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, এইবার যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে, সময় মতো নিয়মতান্ত্রিক ভাবে করে না, এরা অয়েল নামক জাহান্নামে যাবে। মানে সালাত আদায় করে তারা জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতকে ঠিক আদায় করলো না, অজু সুন্দর করলো না, রুকু সুন্দর করলো না, সিজদা সুন্দর করলো না, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে উঠবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তার মধ্যে ফেরাউন একজন। তবে ফেরাউনের মতো ঘৃণিত দাবি পৃথিবীতে কেউ করেনি। ফেরাউনই একটা মানুষ। একদা মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা, লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাআজাল্লাকা মিনাল মাসজুনিন। তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলে স্বীকৃতি দাও তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দী করে দেব। এক পর্যায়ে ফেরাউন মুসাকে বলল, মুসা,
মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না। এক বৈঠকে ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। মিশরে আমি যখন ফেরাউনের লাশের পাশাপাশি ঘুরছিলাম, আধা ঘন্টা যাবৎ ঘুরলাম আর বারবার বলছি, আসলেই কি তুমি সেই ফেরাউন? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল আমি সবচেয়ে বড় আল্লাহ? সে তো আর আমার সাথে কথা বলবে না। একজন নাইজেরিয়ার মহিলা এসে, আইনা ফেরাউন আল ফেরাল আসলি, আইনা ফেরাল আসলি, আইনা ফেরাল আসলি, আসল ফেরাউন কোনটা, আসল ফেরাউন কোনটা? মানে ওই বংশের ওদের যারা নেতা হতো তারা সব ফেরাউন ফারা। আল্লাহ ভালো জানে। সবচেয়ে বড় বদ মানুষ আল্লাহ দাবি করাতে পৃথিবীর ইতিহাসে। আমি ভালোভাবে সালাত আদায় করলাম না, তার সাথে আমার থাকা হবে, এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? তবে সালাত হবে না একথা ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। আবার সাহাবী 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করবো আপনি আমাকে শিখিয়ে দেন, এর চেয়ে তো আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন যে রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করো। শুনুন, আল্লাহ নবী তাকে বললেন না যে তুমি সালাত আদায় করেছো তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে বললেন না। তুমি সালাত আদায় করেছো তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে বলেননি। বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি, তাই তো বললেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন যে সালাত আদায় করলো, রুকু সিজদা ঠিকমতো করেনি। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, শোনো, তোমার সালাত হয়নি, শুধু হয়নি নয়, লাউ মুত্তা, তুমি যদি এখন মারা যাও তাহলে লা মুত্তা আলা গায়রি ফিতরাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তোমার রাসূলের পদ্ধতিতে মরণ হবে না, তোমার মরণটা মুসলমান হিসাবে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, একবার বললেন, আসওয়া সারিক মা ইয়াসরুকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে, সবচেয়ে জঘন্য চোর যে সালাত চুরি করে। তো সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, আল্লাহ নবী, মানুষ সালাত কিভাবে চুরি করতে পারে? মানুষ কি সালাত চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইতিম রুকু আলা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো আদায় করলো না সে হলো সালাত চোর। তাহলে যারা সালাত আদায় করে কিন্তু ঠিকমতো আদায় করে না, তার অবস্থা হলো এই। যেটুকু করবেন ঠিক করতে হবে, ধীর স্থির করতে হবে, রুকু ধীর স্থির করতে হবে, সিজদা ধীর স্থির করতে হবে, সুন্দর করে ওযু করতে হবে। চলেন এক খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছেন, মহিলা পুরুষ। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আল্লাহ নবী বললেন যে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো। তো এখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? তো আমরা তাকে কিভাবে দেখব? হাদিস পরামর্শের জন্য থাকলো 1 নম্বরে বুখারী মুসলিম, দেখে সালাত ঠিক করেন। 2 নম্বরে থাকলো রিয়াজুস সালেহিন, নাম শুনেননি? রিয়াজুস সালেহিন, রিয়াজুস সালেহিন একটা হাদিসের বই, বাংলা পাওয়া যায়, এখানে সালাত 3, এটা আমাদের পরামর্শ 3 নাম্বার। আমরাও চেষ্টা করেছি মানুষ হিসাবে হুবাহু রাসূলের পদ্ধতিকে মানুষের সামনে পেশ করা।
একেবারে সলাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আমি যেটা ফেস করেছি সে বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। দেখেন রুকু সিজদা কিভাবে হবে, পরিমাণ কি হবে। আমি মানুষ হিসেবে চেষ্টা করেছি যে আমার আপনার সালাতটা যেন রাসূলের সাথে মিল খায়। আল্লাহ রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। একটু বাস্তব দেখাই। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পূর্বে ওযু করবেন সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি কি এমন কিছু বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন, সেটা কি? যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, মসজিদে গিয়ে সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আর একবার আল্লাহ রাসূল বলছেন, সুন্দর করে ওযু করলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাও। এই ছেলে, একটু বসো। নিষ্পাপ হয়ে যাবে সুন্দরভাবে ওযু করলে। সুন্দর ওযু কি? সব অঙ্গগুলো 3 বার করে ধুইতে হবে, সেটাই হলো সুন্দর ওযু। একবার কবজি পর্যন্ত ধুয়েছি, সম্পূর্ণ ভিজে গেছে, একবার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। কবজি পর্যন্ত ভিজাতে গিয়ে যদি একাধিকবার পানি লাগে, লাগুক। আমি কি বুঝাতে পারিছি সুন্দর ওযু কাকে বলে? ভিজা জায়গায় পানি দিয়ে ধুইবেন, তারপর দ্বিতীয়বার ধোয়া, 3 বার, তখন হবে সুন্দর ওযু। শীতের দিনেও মন খারাপ করে ওযু করবেন না, মানে আপনি হয়ে যাবেন সেদিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবেন। এই আশায় আপনি সুন্দর করে ওযু করবেন। একটা হাদিসে এসেছে, ওযু ইয়াহদু মাকানা কাবলাহু, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। কাজে ওযু যেন খুব সুন্দর হয়। সুন্দর করে ওযু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি বিসমিল্লাহ ছেড়ে দেন তাহলে শয়তান লজ্জাস্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ সহ বলেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাহলে ও ক্ষতি করা তো দূরের কথা, লজ্জাস্থান দেখতেই পাবে না। আর শয়তান টয়লেটে থাকে, এই জন্য ও দোয়া পড়ে ঢুকতে হয়, দোয়া পড়ে বসতে হয়। ওর শয়তানের থাকার জায়গা, জিনের থাকার জায়গা টয়লেট, খারাপ জায়গা। এই জন্য খুব সাবধান। বাচ্চা, ছোট বাচ্চাকে সূর্য ডুবার সময় বাইরে নিয়ে যাওয়া নিষেধ, আগিলে উঠানে নিয়ে যাওয়া নিষেধ, ছাদে নিয়ে যাওয়া নিষেধ। ওই সময়তে জিন শয়তান ছড়িয়ে পড়ে, একটু পরে বাইরে নিয়ে যেতে পাবেন। আল্লাহু আকবার। সুন্দর করে ওযু করে ওযু শেষে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন। এটাতে নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আর যদি ওযু শেষে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে কি হবে? জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। বুখারী মুসলিমের হাদিস। আমাদের আমলে এইটা ছিল না, আমাদের আমলে আছে। আমাদেরকে তো মসজিদের খতিব খুব শক্তভাবে শিখাতেন, আর আমাদের নাচল মাদ্রাসার দোয়া শিখাতেন। ওই যে শরীর স্বাস্থ্য খুব মোটা ছিল, মাওলানা আহমদ, হ্যাঁ, এই যে এদিক থেকে কাঁধে, এদিক কাঁধে গলার দিক থেকে যেতেন।